আজকে আমার কিচেনের সব মসলা আর ড্রাই ফ্রুটের জারগুলো একদম ঝকঝকে পরিষ্কার করে নিলাম। কিভাবে পরিষ্কার করে নিলাম চলুন পুরো ভিডিওতে দেখা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? বরাবরের মতো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার এই ফুড ডিসপেন্সারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার ভীষণ পছন্দের একটা জিনিস। কিচেনটা গুছিয়ে রাখার পাশাপাশি এটা ব্যবহার করতেও বেশ সুবিধা। চাল ডাল খুব সুন্দরভাবে আলাদা করে রাখা যায়, আবার প্রয়োজনের সময় সহজেই বের করে নেওয়া যায়। প্রতিদিন রান্নাবান্নার ব্যস্ততায় কিচেনের সবকিছু হয়তো গুছিয়ে রাখা হয়, কিন্তু মাঝে মাঝে একটু সময় নিয়ে সবকিছু বের করে পরিষ্কার করা দরকার। তাই আজকে কিচেনের জিনিসপত্রগুলো এক এক করে বের করে পরিষ্কার করে নিচ্ছি। এই মুভিং স্পাইস জারটা আমার কিচেনের খুব পছন্দের একটা জিনিস। এটার সবচেয়ে ভালো লাগার বিষয় হলো একসাথে অনেকগুলো মশলা সুন্দর করে গুছিয়ে রাখা যায়, আর প্রয়োজনের সময় শুধু ঘুরিয়ে পছন্দের মশলাটা বের করে নেওয়া যায়। কিচেনের মশলা খুঁজতে গিয়ে আলাদা আলাদা বয়াম বের করার ঝামেলাটাও অনেকটা কমে যায়। দেখতেও সুন্দর, জায়গাও বেশি নেয় না। তাই কিচেনটা গুছিয়ে রাখতে আমার কাছে বেশ কাজের একটা জিনিস মনে হয়। তবে এটা যেহেতু স্টিলের, তাই পানির সংস্পর্শে থাকলে বা ভেজা অবস্থায় রাখলে খুব দ্রুত জং ধরে যায়। তাই আমি চেষ্টা করি কয়েকদিন পর পরই এটা ভালোভাবে পরিষ্কার করতে। পরিষ্কার করার সময়ও আমি এটা পানি দিয়ে খুব কম পরিষ্কার করি। আমি সবসময় গ্লাস ক্লিনার দিয়ে এই স্পাইস জারটা পরিষ্কার করি। সামান্য একটু গ্লাস ক্লিনার দিয়ে তারের মাজনি দিয়ে হালকা ঘষা দিলেই একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যায়। তারপর নরম একটা কাপড় দিয়ে মুছে নিলেই হয়ে যায়। সবচেয়ে বড় কথা রান্নাঘরের জিনিসগুলো একটু ঘন ঘন পরিষ্কার করে রাখতে হয়। রান্নাঘরে জিনিসপত্র রাখলে একটু ময়লা হবে, এটাই স্বাভাবিক। তবে সেটা যদি সাথে সাথেই পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কষ্টটাও কম হয় আর জিনিসপত্রও সুন্দর থাকে। যেসব মশলা রান্নায় বেশি প্রয়োজন হয় সেগুলো আমি সামনে বা হাতের কাছে সিরিয়ালে রাখার চেষ্টা করি। এতে রান্নার সময় বারবার মশলা খুঁজতে হয় না, হাত বাড়ালেই প্রয়োজনের মশলাটা পেয়ে যায়। আর যেসব মশলা তুলনামূলক কম ব্যবহার করি সেগুলো একটু পেছনের দিকে রাখার চেষ্টা করি। আমার কাছে কিচেন গুছিয়ে রাখার সবচেয়ে ভালো দিক হলো জিনিস শুধু সুন্দর করে রাখলেই হবে না, এমনভাবে রাখতে হবে যেন প্রয়োজনের সময় সহজেই পাওয়া যায়। এখন আমি এই মশলার জারটাও ক্লিন করে নিব। বয়ামের মধ্যে যতটুকু হলুদ মরিচের গুঁড়া ছিল সেগুলো আমি একটা কাগজের মধ্যে ঢেলে নিচ্ছি, মশলার জারগুলো পরিষ্কার করে যাতে আমি সহজেই আবার ঢেলে রেখে দিতে পারি। হলুদের গুঁড়া যেই জারের মধ্যে রাখা হয় সেটা সবচেয়ে বেশি ময়লা হয়ে যায়। আমাদের যতই হেল্পিং হ্যান্ড থাকুক না কেন, কিছু কাজ নিজের হাতে করতেই বেশি ভালো লাগে। কারণ নিজের কাজটা আমি যেভাবে যত্ন নিয়ে করি অন্য কেউ হয়তো সেভাবে করবে না, আর করলেও সেই একই অনুভূতি বা ভালোবাসাটাও হয়তো থাকবে না। আমি মনে করি কোনো কাজই ছোট বা বড় নয়, কাজটা যখন নিজের তখন সেটাকে ভালোবাসা আর যত্ন দিয়ে করাটাই আসল। ঘর গোছানো হোক, রান্না কিংবা কিচেন পরিষ্কার করা, নিজের হাতে করার মধ্যে আলাদা একটা শান্তি আছে। আর আমরা যখন কোনো কাজ ভালোবাসা দিয়ে করি তখন সেই কাজটা শুধু কাজ থাকে না, তার মধ্যে আমাদের মায়া, যত্ন আর ভালোবাসাটাও মিশে থাকে। তাই নিজের কাজ নিজে করতে আমার কখনোই খারাপ লাগে না, বরং কাজ শেষে সব কিছু যখন সুন্দর আর পরিপাটি দেখি তখন নিজের কাছেই একটা ভালো লাগা কাজ করে। সব মশলার জারগুলো খুব সহজেই ক্লিন করে নেওয়া যায়। তবে যেই জারটার মধ্যে হলুদের গুঁড়া রেখেছিলাম সেটা ক্লিন করতে একটু সময় লেগে যায়। তো আমি গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপর এখন ক্লিন করে নিলাম। জারগুলো দেখতে যদিও খুব সুন্দর লাগে, এই জারগুলো একা একাই ফেটে যায়, হয়তোবা রান্নাঘরের গরমে থাকার কারণে এইরকম হয়। তো যাই হোক, যে মশলাগুলো আমি ঢেলে রেখেছিলাম কাগজে সেটা আমি জারের মধ্যে রেখে দিলাম। আমার কাছে রান্নাঘরটা শুধু পরিষ্কার থাকলেই হয় না, গুছানো থাকাটাও খুব জরুরি। কারণ কিচেনটা যখন পরিপাটি থাকে তখন রান্না করতেও অন্যরকম ভালো লাগে। কোন জিনিসটা কোথায় আছে সেটা সহজেই খুঁজে পাওয়া যায়। সবকিছু সুন্দরভাবে রেখে দিলাম। এখন আমি রান্না বান্না করে নিব। মিষ্টি কুমড়া ফুল ভাজা খেতে ভীষণ মজা। আপনাদের ভাইয়া যেখানেই মিষ্টি কুমড়া ফুল দেখবে সেখান থেকেই নিয়ে আসবে, আর সাথে সাথে বলবে ভেজে দিতে। তো কাটা বাছা তেমন একটা ঝামেলার কাজ না। তো এখন আমি ফুলটাকে কেটে নিব খুব সুন্দর করে। মাঝখানের যে অংশটা সেটা আমি ফেলে দিয়ে শুধু ফুলের পাপড়িটাই নিব। ফুলগুলো ভালো মতো দেখে নিতে হয়, কারণ ফুলের ভেতরে অনেক সময় পোকাও থাকে। ফুলগুলো অনেকক্ষণ ধরে আনার কারণে ফুলগুলো কেমন নরম হয়ে গেছে। তো যাই হোক, সবগুলো ফুল আমি একইভাবে পরিষ্কার করে নেব।
এর যে মাঝের অংশটা সেটা দিয়ে আমরা আগে ছোটবেলায় লিপস্টিক দিতাম, খুব সুন্দর হলুদ কালার বের হয়। যাই হোক, সবগুলো ফুল আমি বেছে নিয়েছি। এখন হচ্ছে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিব। এখানে আমি একটা বাটিতে চালের গুঁড়া, বেসন, হলুদ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, সামান্য কালো জিরা আর অল্প একটু বেকিং সোডা দিয়ে মিক্স করে নিব। এখন হচ্ছে অল্প অল্প করে পানি দিব আর একটা ব্যাটার তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন খুব বেশি ঘনও না আবার একেবারে পাতলাও না, এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এদিকে আমি ছোট মাছ রান্না করে নিয়েছি রেডি করতে করতে। এগুলো হচ্ছে নতুন পানির মাছ, এগুলো খেতে ভীষণ মজা। আপনারা কারা কারা এরকম নতুন পানির মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। সাথে রান্না করব হচ্ছে ডিমের তেলানি। তো আমি প্রথমে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো কেটে নিচ্ছি। মশলা কষিয়ে নিয়ে তার মধ্যে পানি দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়েছি। এখন হচ্ছে ডিম ভেঙে তার উপরে দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব। বানানোর আগে সামান্য ধনিয়া পাতা দিয়ে দিলাম। খুবই মজাদার একটি রান্না। তো যাই হোক, আমার রান্না কমপ্লিট। এখন হচ্ছে আমি কুমড়ো ফুলগুলো ভেজে নিচ্ছি। যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে নিশ্চয়ই ভুলবেন না। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনেও ক্লিক করে দিবেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।